পৃথিবীর সবচেয়ে রহস্যময়ী আর ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে অন্যতম সুন্দরবন, যেখানে অন্ধকার শুধু রাতেই নামে না, লুকিয়ে থাকে দিনের আলোতেও। এই বনের গভীরে আছে এক নিষিদ্ধ চর, যার নাম শুনলেই শিউরে ওঠে স্থানীয়রা। বলা হয়, সেখানে গেলে কেউ আর ফিরে আসে না, কিংবা ফিরলেও সে আর আগের মানুষ থাকে না। অদ্ভুত আলো, অচেনা শব্দ আর অদৃশ্য উপস্থিতি, সব মিলিয়ে সেই চর যেন এক জীবন্ত দুঃস্বপ্ন। আজকের এই গল্পে আমরা ঢুকে পড়ব সেই নিষিদ্ধ চরের ভেতরে, যেখানে অপেক্ষা করছে এমন এক ভয়ঙ্কর সত্য, যা জানলে হয়তো আপনিও রাতে ঘুমাতে পারবেন না। বাংলাদেশের দক্ষিণে বিস্তৃত অন্ধকার, রহস্যময় বনভূমি সুন্দরবন, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী আর প্রতিটি ছায়ার আড়ালে লুকিয়ে আছে অজানা ভয়। দিনের বেলা এটি যেন এক স্বর্গীয় সৌন্দর্যের ছবি, কিন্তু রাত নামলেই সেই সৌন্দর্য রূপ নেয় বিভীষিকায়। এই গল্পটা শুরু হয় আমার এক বন্ধুর কাছ থেকে শোনা এক অভিজ্ঞতা দিয়ে। ওর নাম রাহুল, সে একজন ট্রাভেল ব্লগার। বিপদ আর রহস্য খুঁজে বের করাই যেন ওর নেশা। একদিন সে আমাকে ফোন করে বলল, দোস্ত, আমি একটা জায়গার খবর পেয়েছি, সুন্দরবনের ভেতরে একটা নিষিদ্ধ চর, যেখানে কেউ যায় না। আমি হেসে বলেছিলাম, এইসব ভূতের গল্প ছেড়ে দে, ওসব কিছু না। রাহুল থেমে গিয়ে বলেছিল, যারা গিয়েছিল তারা আর ফিরে আসেনি। এই একটা বাক্যই আমার গায়ে কাটা দিয়েছিল। রাহুল সিদ্ধান্ত নিল, সে যাবে সেই চরে। তার সাথে ছিল আরও 3 জন, সায়ন, জয় আর এক লোকাল গাইড, মোস্তাক। মোস্তাক প্রথম থেকেই যেতে চাইছিল না। সে বারবার বলছিল, ভাই, ওই চরে গেলে কেউ ফেরে না, রাতে ওইখানে আলো জ্বলে, মানুষের চিৎকার শোনা যায়। কিন্তু রাহুল হাসল, আমরা প্রমাণ করব এসব শুধু গুজব। শেষ পর্যন্ত মোস্তাক রাজি হল, তবে শর্ত দিল, সন্ধ্যার আগে ফিরে আসতে হবে। বিকেলের দিকে তারা পৌঁছালো সেই চরে। দূর থেকেই জায়গাটা আলাদা লাগছিল। চারপাশে কুয়াশা, অথচ আশেপাশে কোথাও কুয়াশা নেই। গাছগুলো অদ্ভুতভাবে বাঁকানো, যেন কেউ জোর করে মুচড়ে দিয়েছে। পাখির ডাক নেই, বাতাস নেই, নিস্তব্ধতা এতটাই গভীর, যেন শব্দ করাও অপরাধ। জয় ফিসফিস করে বলল, এটা ঠিক জায়গা না, কিছু একটা ভুল আছে। রাহুল ক্যামেরা চালু করে বলল, বন্ধুরা, আমরা এখন সেই নিষিদ্ধ চরে। ঠিক তখনই একটা শব্দ শোনা গেল, খররর খররর। সবাই থেমে গেল। গাছের আড়াল থেকে যেন কিছু একটা নড়ছিল। সায়ন টর্চ জ্বালালো, কিন্তু আলো পড়তেই কিছুই নেই। মোস্তাক হঠাৎ কাঁপতে কাঁপতে বলল, আমি বলেছিলাম না, এখানে কিছু আছে, আমাদের দেখা যাচ্ছে। রাহুল হাসল, ক্যামেরা চলছে, কিছু থাকলে দেখা যাবে। কিন্তু ক্যামেরার স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল এমন কিছু, যা বাস্তবে কেউ দেখতে পাচ্ছিল না। স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা লম্বা কালো ছায়া গাছের পিছনে দাঁড়িয়ে আছে। তারা বুঝতেই পারেনি কখন সূর্য ডুবে গেছে। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। মোস্তাক চিৎকার করে বলল, শেষ, আমরা ফিরতে পারবো না। নদীর দিকে দৌড়ে গেল তারা, কিন্তু যেখানে নৌকা ছিল সেখানে কিছুই নেই। নৌকা গায়েব। জয় চিৎকার করে উঠল, এটা কে করল? ঠিক তখনই দূরে একটা আলো জ্বলে উঠল। একটা, তারপর 2টা, তারপর অনেকগুলো। সেই আলোগুলো ধীরে ধীরে এগিয়ে আসছিল, আর সেই আলোর সাথে ভেসে আসছিল কান্নার শব্দ, চিৎকার আর ফিসফিসানি। ফিরে যাও, এখানে কেউ বাঁচে না, তোমরা আমাদের মতো হয়ে যাবে। সায়ন কাঁদতে শুরু করল, আমি বাড়ি যেতে চাই। রাহুল তখনও সাহস দেখানোর চেষ্টা করছিল, সবাই শান্ত থাকো। কিন্তু হঠাৎ তার ক্যামেরা বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য সবাই একসাথে ছিল। তারপর সায়ন নেই। কেউ বুঝতেই পারেনি সে কোথায় গেল। মাটিতে শুধু একটা জিনিস পড়েছিল, তার জুতো, রক্তে ভেজা। রাত বাড়ার সাথে সাথে চারপাশে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। গাছগুলো যেন নড়ছিল, মাটি কাঁপছিল, আর মাঝে মাঝে মানুষের মতো ছায়া দৌড়ে যাচ্ছিল। মোস্তাক হঠাৎ পাগলের মতো চিৎকার করতে লাগল, ওরা এসে গেছে, ওরা আমাদের নিতে এসেছে। তারপর সে দৌড়ে অন্ধকারে হারিয়ে গেল। রাহুল আর জয় একসাথে ছিল। তারা একটা গাছের নিচে আশ্রয় নিল। হঠাৎ তারা দেখল চারপাশে অসংখ্য চোখ, লাল, জ্বলজ্বল করছে, আর সেই চোখগুলো ধীরে ধীরে তাদের ঘিরে ফেলছে। জয় কাঁপতে কাঁপতে বলল, ওরা মানুষ না। হঠাৎ এক বৃদ্ধের কণ্ঠ শোনা গেল,
তোমরা কেন এসেছো এখানে? তারা দেখল একটা অদ্ভুত ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ নেই। সে বলল, অনেক বছর আগে এখানে এক গ্রাম ছিল, সবাই এক রাতে মারা যায়, কেউ জানে না কিভাবে। তাদের আত্মা এখনো ঘুরে বেড়ায়, যারা আসে তারা আর ফেরে না। হঠাৎ জয় চিৎকার করে উঠল, তার শরীর যেন কেউ টেনে নিচ্ছে মাটির নিচে। রাহুল তাকে ধরার চেষ্টা করল, কিন্তু পারল না। জয় ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে গেল। তার শেষ কথা, দোস্ত পালা। রাহুল একা। সে দৌড়াতে লাগল, অন্ধকারে, দিকহীনভাবে। হঠাৎ সে দেখতে পেল নদী, আর সেখানে নৌকা। সে দৌড়ে উঠে পড়ল, নৌকা নিজে থেকেই চলতে শুরু করল। পরদিন সকালে রাহুলকে নদীর ধারে অচেতন অবস্থায় পাওয়া যায়। সে বেঁচে ছিল, কিন্তু কথা বলতে পারছিল না। কয়েকদিন পর সে শুধু একটা কথা বলেছিল, ওরা এখনো আছে। রাহুলের ক্যামেরা থেকে উদ্ধার করা ফুটেজ দেখা যায়। শেষ মুহূর্তে রাহুলের পিছনে দাঁড়িয়ে আছে সেই ছায়া, আর তার চোখ ক্যামেরার দিকে তাকিয়ে। রাহুল ফিরে এসেছিল ঠিকই, কিন্তু সে আর আগের মানুষটা ছিল না। তার চোখের নিচে কালি, মুখ শুকনো, আর সবচেয়ে ভয়ের বিষয়, সে একা থাকলে নিজের সাথে কথা বলতো। তার বাড়ির লোকজন প্রথমে ভেবেছিল ও ট্রমায় আছে, কিন্তু ধীরে ধীরে বিষয়টা অন্যরকম হতে শুরু করল। রাতে রাহুল ঘুমাত না, সে জানালার পাশে বসে থাকত, অন্ধকারের দিকে তাকিয়ে। একদিন তার মা জিজ্ঞেস করল, কি দেখছো বাইরে? রাহুল ধীরে ধীরে বলল, ওরা এসেছে আমাকে নিতে। তার মা ভয় পেয়ে গেলেন। কে? রাহুল উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, ওই চরের লোকগুলো। রাহুলের বন্ধুরা তার ক্যামেরার ফুটেজ দেখতে চাইল। ফুটেজ চালু করতেই দেখা গেল সবকিছু স্বাভাবিক, নদী, গাছ, তাদের হাসি। কিন্তু রাতের অংশে পৌঁছাতেই স্ক্রিনে গ্লিচ শুরু হলো। তারপর হঠাৎ ক্যামেরায় দেখা গেল সায়ন দাঁড়িয়ে আছে অন্ধকারে। কিন্তু সবাই জানে সায়ন তো হারিয়ে গিয়েছিল। আরও ভয়ঙ্কর বিষয়, সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাসছিল। তার চোখ পুরো কালো। সেই রাতেই রাহুলের দরজায় করা নাড়ার শব্দ হলো, টক টক টক। রাহুল দরজা খুলতেই দেখল সায়ন দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর ভিজে, কাদা আর রক্তে মাখা। সে ধীরে বলল, আমাকে ভেতরে ঢুকতে দাও। রাহুল পেছনে সরে গেল। তুই তুই তো। সায়ন হেসে বলল, আমরা কেউই আর বাঁচি না, শুধু তুই পালিয়ে গেছিস। পরদিন সকালে রাহুলকে অচেতন অবস্থায় পাওয়া গেল। তার ঘরের দেয়ালে লেখা ছিল, ফিরে আসতে হবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মাটিতে পায়ের ছাপ ছিল 4 জনের। যেখানে রাহুল